বিগত সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকার এবং রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন এবং সহযোগিতা। দেশের সংবিধানে কমিশনকে যে ক্ষমতা দেয়া আছে তার মধ্য থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলেও মনে করেন বিশ্লেষকরা। নতুন নির্বাচন কমিশন গঠনের পরই আলোচনায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নিয়ে। গেল 3টি জাতীয় নির্বাচনে ভোটের নামে যে প্রহসন হয়েছিল দেশে, তারই প্রেক্ষাপটে উঠছে এমন প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, গেল 15 বছরে যে বিতর্কিত নির্বাচন হয়েছে তার জন্য সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনও দায়ী ছিল। তাই বর্তমান কমিশনকে মানুষের প্রত্যাশা পূরণের জন্য নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করা জরুরি বলে মনে করেন তারা। নির্বাচন কমিশনের যে নির্বাহী ক্ষমতাটাকে অ্যাবসলিউটলি তাকে দিতে হবে। ক্ষমতাটা পুরোপুরি তাকে দিয়ে দিলেই বরং সমাধান হয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রে। ইলেকশন কমিশন এখন যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চায় তাহলে দিস ইজ এ প্রপার এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টে তারা মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য পরিপূর্ণ শক্তি প্রয়োগ করতে পারবে। দেশের সংবিধানে কমিশনকে যে ক্ষমতা দেয়া আছে সেই ক্ষমতার মধ্যেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। একই সাথে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট ঘোষণার মাধ্যমে কমিশনকে সহায়তার তাগিদও দিয়েছেন তারা। কনস্টিটিউশনের 118 সাব আর্টিকেল 4-এ বলে দেওয়া হচ্ছে যে ইলেকশন কমিশন উইল বি এন ইন্ডিপেন্ডেন্ট কমিশন এবং ইলেকশনকালীন সময়ে বাকি যা কিছু আছে সবকিছু ইলেকশন কমিশনের অধীনে থাকবে। নির্বাচনটা একটা টিম ওয়ার্ক, অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করবে। সেটা যদি না করে তবে মূল কাজটা হলো রাজনৈতিক দলের সদিচ্ছা। তারা যদি মনে করে যে না আমরা কোনো ইন্টারফেয়ার করব না, আমার ধারণা নির্বাচন সুন্দর হবে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি কমিশনকে নিজেদের সক্ষমতা বৃদ্ধির পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।